ছয় ছক্কায় আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি। কোপা আমেরিকা কাপ দেখবেন, সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মুখ মুছে হয়তো বা এক কাপ চা নিয়ে বসলেন কোপা আমেরিকা কাপ দেখতে, কিন্তু টেলিভিশনে সার্ফের পর সার্ফ করছেন, কিন্তু কোপা আমেরিকার খেলা কোথাও দেখানো হচ্ছে না। ভারতীয় দর্শকরা কোপা আমেরিকার খেলা দেখা থেকে বঞ্চিত হচ্ছেন, বিশেষ করে বাংলার দর্শকরা বঞ্চিত হচ্ছেন। কেন এই বৈষম্য? ইউরোপিয়ান কাপ যেখানে দেখানো হচ্ছে নিরবচ্ছিন্নভাবে, সেখানে কোপা আমেরিকা কাপ যেখানে ব্রাজিল এবং আর্জেন্টিনা, লিওনেল মেসি এবং ব্রাজিলের তরুণ তুর্কি খেলোয়াড়রা খেলছেন, সেখানে কেন এই অনীহা? জানা গেছে যে 2021 সালের কোপা আমেরিকা কাপ দেখিয়েছিল সোনি স্পোর্টস টেলিভিশন এবং তার সঙ্গে সোনি লিভ অ্যাপ লাইভ স্ট্রিমিং করেছিল এই ম্যাচের। এবারে তারা কিন্তু লাইভ স্ট্রিমিং করছে না বা খেলাও দেখাচ্ছে না, তারা কিন্তু ইউরো কাপের খেলা দেখাচ্ছে। গতবার ইউরো কাপ এবং কোপা আমেরিকা একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছিল, সেই কারণে সোনি লিভ অ্যাপে এবং সোনি স্পোর্টসে এই দুটি টুর্নামেন্টই দেখানো হয়েছিল, ইউরোপিয়ান কাপ এবং কোপা আমেরিকা। এবারে কোপা আমেরিকার ব্যাপারে উদ্যোক্তা ব্রডকাস্টারদের খানিকটা অনীহা রয়েছে। তার কারণ কেবলমাত্র দেখা যাচ্ছে যে ব্রাজিল এবং আর্জেন্টিনা সম্পর্কে আগ্রহ রয়েছে কলকাতা, কেরল এবং অবশ্যই বাংলাদেশে। এর বাইরে কারোর কোনো আগ্রহ নেই, তারা বরঞ্চ অনেক বেশি আগ্রহী ইউরোপিয়ান কাপ দেখতে এবং স্পন্সররাও ইউরোপিয়ান কাপের জন্য ঢেলে টাকা দিচ্ছেন। সেই কারণেই কোপা আমেরিকা কাপ দেখানোর ব্যাপারে এতটা অনীহা। সোনি লিভ এবং সোনি স্পোর্টস গতবার ইউরো কাপ এবং কোপা একসঙ্গে চলার সময় তারা দুটি খেলাই দেখিয়েছিল, দুটি টুর্নামেন্টই কভার করেছিল। এবারে তারা একটি টুর্নামেন্ট কভার করছে, ইউরো কাপ। সেই কারণে প্রশ্ন উঠে গেছে, কোপা কি এতটাই প্রাপ্ত যেখানে লিওনেল মেসি খেলছেন, যেখানে ব্রাজিলের সুপারস্টাররা খেলছেন? বলা হচ্ছে কোপা আমেরিকা কাপে কেবলমাত্র ব্রাজিল আর্জেন্টিনা রয়েছে, ইউরোপিয়ান কাপে রয়েছে ইউরোপের সেরা দলগুলি। সেই কারণেই তারা চাইছেন যে ইউরোপিয়ান কাপের কভারেজ। কিন্তু বাংলার দর্শকরা, বিশেষ করে কলকাতার দর্শকরা বারবার বঞ্চিত হচ্ছেন এই কোপা দেখা থেকে। সকালবেলা তারা সার্ফ করছেন, সার্ফ করে তারা যখন কোনো চ্যানেল পাচ্ছে না, তখন বাংলাদেশের একটি চ্যানেলে দেখানো হচ্ছে কোপা আমেরিকা। তারা বাধ্য হয়ে বাংলাদেশের চ্যানেলটি সার্চ করছেন। ফানকোড নামে একটি সংস্থা গতবার লাইভ স্ট্রিমিং করেছিল। এবারে ফানকোডে টিকিটিং অর্থাৎ টিকিট বিক্রির ব্যবস্থা সম্পূর্ণ হওয়া থাকলেও কোপার তারা কিন্তু খেলা দেখাচ্ছে না। ফানকোডের এক মুখপাত্র জানিয়েছেন শেষ মুহূর্তে তাদের খেলা দেখানোর বা স্ট্রিমিং করার বিষয়টি রদ হয়ে গেছে। এই ফানকোড রীতিমতো রদ হয়ে যাওয়ার জন্যে, ফ্যানকোড রদ হয়ে যাওয়ার জন্যে রীতিমতো অস্বস্তিতে পড়েছেন ফ্যানকোডের পরিচালকরা। তাদের কাছে নিত্য নতুনভাবে বায়না আসছে যে কেন কোপা আমেরিকা কাপ দেখানো হচ্ছে না, যেখানে কোপা আমেরিকার টিকিটিং ব্যবস্থা সম্পর্কে তারা দীর্ঘদিন ধরে বিজ্ঞপ্তি করে আসছিল। ফ্যানকোড জানিয়েছে যে কোপা আমেরিকার সত্ত্ব এত বেশি অর্থ, এত বেশি দেদার দিতে হয় কনফেডারেশনকে, কম্পেবেলকে, অর্থাৎ সাউথ এশিয়ান কনফেডারেশন ফুটবলকে, সেই কারণে তারা এই ম্যাচ দেখাতে পারছেন না। অর্থাৎ বোঝা যাচ্ছে যে সম্প্রচার সত্ত্ব পায়নি ভারতীয় কোনো টেলিভিশন সংস্থায়। সোনি লিভ এবং সোনি স্পোর্টস তারা বিট করেছিল, কিন্তু বিট করলেও টাকার অঙ্কের বিশালত্ব দেখে তারা পিছিয়ে আসে। তার কারণ তারা মনে করে যে ইউরো কাপ দেখানোটা অনেক বেশি শ্রেয়। যেহেতু মেসির ভক্তের সংখ্যা এবং ব্রাজিলের ভক্তের সংখ্যা কেবলমাত্র বাংলায়, কেরলে এবং কিছুটা হলেও বাংলাদেশে সীমাবদ্ধ, সেই কারণে দেখানো হচ্ছে না কোপা আমেরিকা। কোপা আমেরিকা দেখা থেকে বঞ্চিত থাকবেন মানুষ। সকালবেলা যতই চেষ্টা করুন, সার্ফ করুন টেলিভিশন চ্যানেল, কোপা আমেরিকা কিন্তু দেখতে পাবেন না। এই কোপা আমেরিকা দেখতে না পাওয়াটা নিঃসন্দেহে ফুটবলের জন্য ভালো বিজ্ঞাপন নয়। ছয় ছক্কা আজকের মতো এখানেই শেষ করুন।